আরমান হাসান আপনি লিখেছেন, মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি? যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোট নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে। কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মেই রাখা হয় যে আধা ঘন্টা পর পর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে, সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতের সবাই নামাজ পড়তে পারেন না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে, এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজে শরিক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য, সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। ফোকাহ হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে, তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন, সেটা জায়েজ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন, তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না।